জরুরি অবস্থা স্মরণে বালুরঘাটে বিজেপির গণতন্ত্র হত্যা দিবস পালন। 1975 সালে 25শে জুন ঘোষিত জরুরি অবস্থা স্মরণে বৃহস্পতিবার বালুরঘাটে গণতন্ত্র হত্যা দিবস পালন করল বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে বিকেল 5:30 নাগাদ একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বালুরঘাট শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি শরৎ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। এদিন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকারি জরুরি অবস্থা জারি করে দেশের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করেছিল। সংবাদ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, বিরোধী কণ্ঠরোধ এবং নির্বিচারে গ্রেপ্তারির মতো ঘটনাগুলিকে দলের পক্ষ থেকে ভারতের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়। জেলা সভাপতি শরৎ চৌধুরী কি বললেন শুনুন। হত্যা দিবস সামনে রেখে একটা মৌন মিছিল করলেন, বিষয়টা একটু বলেন। দেখুন, আজকে থেকে 1975 সালে আজকের দিনেই ভারতবর্ষ জুড়ে তদানীন্তন কংগ্রেস সরকার ইমার্জেন্সি জারি করেছে। আপনারা জানেন যে সেই সময় বিরোধী রাজনৈতিক দলেরা তারা যখন যে কংগ্রেস সরকারটা কিভাবে হয়েছে, ইন্দিরা গান্ধীর যে সরকার সেই কিভাবে হয়েছে, এগুলো নিয়ে যখন বিরোধীরা বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন করছিল, তাছাড়া আরও বিবিধ বিষয়গুলো ছিল। কিন্তু সেই সময় ইন্দিরা গান্ধী নেতৃত্বে কংগ্রেস সরকার অন্যায়ভাবে অবৈধভাবে সেই সময় এমার্জেন্সি জারি করার মাধ্যম দিয়ে বিরোধীদের কণ্ঠ রোধ করেছিল এবং নির্বিচারে গ্রেপ্তার, হত্যা, লাঠিচার্জ সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের সেই সময় গ্রেপ্তার করা হয়। আপনারা জানেন যে সেই সময় আরএসএস সহ আরও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সেগুলোকে ব্যান করা হয়, নির্বিচারে অত্যাচার চালানো হয়। ভারতবর্ষের মূল ভিত্তি হলো ভারতবর্ষের গণতন্ত্র। সেই গণতন্ত্রকে সেই সময় হত্যা করা হয়েছিল। তো এই দিনটি সেই জন্য ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে একটি কালা দিন হিসাবে আর চিহ্নিত হয়েছে। সেই জন্য প্রতি বছরই আমরা এই দিনটিকে গণতন্ত্রের হত্যা দিবস হিসাবে আর পালন করে থাকি। এবারও আমরা দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে বালুরঘাটে আমরা মৌন মিছিল করলাম এবং মৌন মিছিলের মাধ্যম দিয়েই আর জনগণকে জানাতে চাই যে সে সময় যা হয়েছিল সেটা অনুচিত হয়েছিল এবং ভারতবর্ষের গণতন্ত্রের ক্ষেত্রে সেটা একটা লজ্জাজনক অধ্যায় ছিল। সেই জন্যই আজকে আমরা এই মৌন মিছিল